সবাইকে শুভেচ্ছা। আজকে খুবই প্রচলিত এক ঘটনা, খুবই প্রচলিত একটা বিষয় নিয়ে কথা বলি। সেটা হলো আ মানুষের সৃষ্টিকর্মের সম্মানই না পাওয়ার বিষয়টা কোন পর্যায়ে আছে আমাদের দেশে। অন্য দেশ সম্পর্কে স্টাডি নাই। আমাদের দেশের যেটা, সেটার যে বাস্তব অভিজ্ঞতা তো আছেই। নিজের কথা নাই বললাম, অন্যদের প্রসঙ্গটা বলি। সেটা হলো যে একজন সৃষ্টিকর্ম অন্যরা ব্যবহার করছে, কিন্তু তার যথাযথ সম্মানই দিচ্ছে না। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অবাধ একটা প্রসারের ফলে এই সৃষ্টিকর্মের মধ্য দিয়ে, বিশেষ করে কালজয়ী যেসব সৃষ্টিকর্ম রয়েছে, সেই সৃষ্টিকর্মের মধ্য দিয়ে এই অনলাইন জগতেও আয়ের একটা ব্যাপক সুযোগ আছে এবং হচ্ছে সেটা। কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে আয় হচ্ছে, সেই আয়গুলো কি এই যেসব এই যে সৃষ্টিকর্ম যাদের হাত ধরে এসেছে, অর্থাৎ যারাই এগুলোর রচয়িতা, এই সৃষ্টিকর্মের রচয়িতা যারা, তারা কি সেগুলো পাচ্ছে? মনে হয় যে 99%ই নয়, বা আরও এই পার্সেন্টেজ আরও বাড়তে পারে। সেটা কীরকম হচ্ছে, আরও যদি ক্লিয়ার করে বলা যায়, সেটা হলো যে আমরা ফেসবুকে দেখছি অন্যের গান ব্যবহার করছে, অন্যরা গাইছে, এটার থেকে উপার্জন হচ্ছে। ইউটিউব থেকে উপার্জন হচ্ছে। আরও নানা মাধ্যম আছে, টেলিভিশন প্ল্যাটফর্মে ইউজ হচ্ছে। কিন্তু এগুলো খুব সূক্ষ্মভাবে ওইসব কালজয়ী সৃষ্টিকর্মের ক্ষেত্রে, কবিতা হোক, গান হোক বা গল্প হোক, যাই হোক, এগুলোর ক্ষেত্রে সংগ্রহীত লেখা হচ্ছে, কেউ লিখছে প্রচলিত, যেন এই সৃষ্টিকর্মের জন্য প্রকৃত ব্যক্তিকে কোনো ধরনের রয়্যালিটি দিতে না হয়। এই ঠগানোটা একেবারে ব্যাপকভাবে হচ্ছে বলা যায়। তো এগুলার কতদিন হবে, কতদিন চলবে? এগুলোর যারা রচয়িতা রয়েছেন এই সৃষ্টিকর্মের, তারা যদি বাধা নাও দেন, তাহলে এই ধরনের ঠগানো প্রক্রিয়া কতদিন আর চলবে? আপনার কি মনে হয়? খুব বেশি দিন না। সেদিন খুব অচিরেই এগুলোর একটা পানিশমেন্ট এই অনলাইন থেকে চলে আসবে। সেটা কিভাবে? আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে এখন এই মুহূর্তে প্রভাব বিস্তার করছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তা আপনার কি মনে হয় না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব দ্রুতই হচ্ছে যাদের যা ন্যায্য পাওনা তা বুঝিয়ে দেওয়ার জন্য এক ধরনের তাগাদা সৃষ্টি করবে, এবং কেউ যদি এই সৃষ্টিকর্ম না দেয়, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার নিজের প্রক্রিয়ায় সে জেনে যাবে, এবং সে এক ধরনের যারা ফাঁকি দিচ্ছেন এই রয়্যালিটি দেওয়ার ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে একটা অ্যাকশানে তারা যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজ দায়িত্ব নিয়ে চলে যাবে। ফলে যারা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে জড়িত আছেন, তারা এই অবস্থা থেকে সরে আসুন। যার যা পাওনা তাকে তা বুঝিয়ে দিন। এবং এটা আরেকটু ক্লিয়ার করে যদি বলি, আসলে কোন ধরনের বিষয়গুলো ঠকানো হচ্ছে। আমরা জানি যে আমাদের দেশের যে লোকশিল্পী যারা রয়েছেন, তাদের পারিবারিক অবস্থা খুবই শোচনীয়। এটা নিয়ে তারা যে চিন্তিত আছেন তা নয়, খুব মানে চিন্তিত নন, এবং এটাকে এনজয়ও করছেন কেউ কেউ, যে আসলে জেনে শুনে বিষ করেছি পান, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে রয়েছে। কিন্তু এও তো সত্য, তাদেরই সৃষ্টিকর্ম ব্যবহার করে অন্যরা অর্থ উপার্জন করছে, এবং এখান থেকে তাদের যে অর্থনৈতিক পাওনাটা, সেটা একেবারে ন্যায্য। উকিল মুন্সির কথায় যদি বলি, বাউল সাধক উকিল মুন্সি, ওনার জনপ্রিয় গান আছে আমার গায়ে যত দুঃখ সয়, অথবা জালাল খাঁর অসংখ্য জনপ্রিয় গান আছে, রশিদ উদ্দিনের আছে। এটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিল্পীদের কথা বলছি। বাউল সালাম, যিনি এখন জীবিত আছেন, খুবই জনপ্রিয় বাউল শিল্পী ময়মনসিংহ অঞ্চলের, তার গান অন্যরা সারা দেশেই, অর্থাৎ বাউল গান কোথাও হলে এই মুহূর্তে বাউল সালামের গান মানে মঞ্চে বা টেলিভিশনে গাওয়া হয় না, এটার খুবই মানে এই ধরনের সংখ্যাটা খুবই কম। তাহলে সেই বাউল সালামের অবস্থাটা আপনারা জানেন, খুবই খারাপ অবস্থায় উনি আছেন অর্থনৈতিকভাবে। তো এইখানে এই তার গান ব্যবহারের ক্ষেত্রে যদি তার ন্যূনতম রয়্যালিটি তাকে দেওয়া হতো, আমার মনে হয় বাউল সালাম এই মুহূর্তে কোটিপতি থাকতেন, এবং অন্যান্য শিল্পীদের ক্ষেত্রে তাই।
রাধা রমণের গান গাওয়া হচ্ছে, লালনের গান গাওয়া হচ্ছে, হাসন রাজার গান গাওয়া হচ্ছে, গান ব্যবহার করা হচ্ছে, নাটক সিনেমাতেও ব্যবহার করা হচ্ছে, টেলিভিশনে গাওয়া হচ্ছে। তো একটা বিষয় আছে যে রয়্যালিটির যে আইন আছে, সেই আইনে বলা আছে যে একজন ব্যক্তির মৃত্যুর ৬০ বছর পর্যন্ত তিনি এই সম্মানে পেয়ে থাকেন। সেক্ষেত্রে লালন সাঁইজি, হাসন রাজা, রাধারমণ দত্ত, ওনাদের হয়তো সম্মানী পাওয়ার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু অন্যদের আছে। উকিল মুন্সিরও হয়ে প্রায় শেষ সময়, জালালউদ্দিন খায়েরও রয়্যালিটি পাওয়ার প্রায় দিন শেষ পর্যায়ে এখন রয়েছে। কিন্তু বাউল সালামের মতো শিল্পী যারা আছেন তারা তো এই সম্মানীটা পান। যদি সম্মানী না পান তাহলে এই যে এই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সালাম বাউলের মতো শিল্পী যারা রয়েছেন তারা যেন এই ব্যবস্থা নেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি যারা এই গান ব্যবহার করে অর্থ উপার্জন করছেন তারা যেন তাদের সততার পরিচয় দেন এবং তারা তাদের সততার মধ্য দিয়ে এই তার নিজ কাজে এগিয়ে যান, এই কামনা করছি। সবাই ভালো থাকুন, শুভকামনা।